বন্ধুরা দেখো পার্শে বাটা মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে দারুণ একটা পার্শে বাটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা মাছগুলো দেখো ভালো করে আমি বেছে পরিষ্কার করে তারপর ধুয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে। দেখো লবণ হলুদ তো ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে 5-7 মিনিট এইভাবে রাখবো। দেখো আমি একটা মাঝারি সাইজে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো বেগুনটা আমি কেটে নেব। এই বেগুনটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করব। আমি বেগুনটা ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার বেগুনটা আমি সুন্দর করে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা ভালো করে ভেজে আমি তুলে নেব। দেখো 1 পিঠ হোক, তারপরে আমি উল্টে দেব। বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়। একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। একটু উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। দেখো বেগুনটা আমি নামিয়ে নিয়েছি। এবার এই বেগুনের তেলেতেই কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা বেগুন ভাজার তেলেতেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভাজবো। বন্ধুরা আমি পার্শে বাটা মাছ দেখো ভেজে নামিয়ে নিয়েছি। দেখো কড়াইতে মাছ ভেজে নিয়েছি, সেই তেলটা একটু রয়েছে। আমি এর মধ্যে খানিকটা তেল মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমি অল্প একটু তেল মিশিয়ে নিয়েছি। তো এখন আমি দেব সাদা জিরে ফোড়ন। তার সাথে দেব আমি 2-3 খানা কাঁচা লঙ্কা চেরা। এবার ফোড়নটা আমি ভালো মতন ভেজে নেব। দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটো একটু লম্বা করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। টমেটোটা একটুখানি আমি নেড়ে নেবো, একটু নরম করে নেব। দেখো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এতে আমি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দেব। তো দেখো আমি এবার দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, বন্ধুরা সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি সব ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমি মাছের মধ্যে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বেগুনগুলো ভেজে রেখেছিলাম যেটা লবণ হলুদ মাখিয়ে। তো বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি চিনি। তো বন্ধুরা বেগুনগুলো আমি সব দিয়ে দিলাম। দেখো আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর আমি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো এতে। তোমরা লঙ্কার গুঁড়ো ইচ্ছা না হলে দিও না, তোমরা এতে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আমি একটু লঙ্কার গুঁড়ো তাহলে দিয়ে দিই এর মধ্যে। এখন বন্ধু একটু কালারের জন্য দিলাম, দেখতেও একটু বেশ ভালো হবে, একটু ঝাল হবে। তোমরা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারো, তাতেও খেতে দারুণ হয়। বন্ধুরা দেখো একটু জিরে গুঁড়ো দিচ্ছি খুব অল্প পরিমাণে, সামান্য। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও বন্ধুরা, তাহলে আমি রান্না করতে আরও আনন্দ পাবো, নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আনতে আরও ভালো লাগবে। দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তোমাদের পছন্দ না হলে দিও না, তাতেও কিন্তু টেস্ট মানে স্বাদ কিন্তু কম হবে না। ধনেপাতা দিয়ে দিলাম একটুখানি, আর 2-3 মিনিট মতন আমি রাখবো বন্ধুরা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি তোমাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা দেখো আমার বেগুন টমেটো দিয়ে পাতলা করে পার্শে বাটা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্তই। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।